এ সাকসেনা বাবু, এর চেয়ে সস্তা আর এর চেয়ে ভালো বাংলো গোটা মাড আইল্যান্ডে আপনি কোথাও পাবেন না। আমার কথাটা শুনুন, আপনি বললে আমি ফাইনাল ডিলটা করে ফেলি। এক্সকিউজ মি, বলুন ম্যাডাম, কি সেবা করতে পারি আপনার? আমার একটা বাড়ি দরকার। আরে ম্যাডাম, সেই কারণেই তো আমি এখানে বসে আছি। আসুন, বসুন এখানে। বলুন, আপনি ভাড়া নিতে চান না নিজে একটা বাড়ি কিনতে চান? আমার রেন্টেই চাই, কিন্তু খুব আর্জেন্টলি শিফট করতে হবে। আর প্রবলেম হলো আমার কাছে একদম টাকা নেই, তাই আমি ডিপোজিটও দিতে পারবো না। টাকা না দিলে কি ঘর পাওয়া যায়? হ্যাঁ, আপনার যদি খুব অসুবিধা থাকে আমি একটা পেইং গেস্ট করিয়ে দিচ্ছি। হ্যাঁ, শুধু ওই 4-5 জন মেয়ের সাথে থাকতে হবে। না না, আমি ওইভাবে থাকবো না। আমার কাছে অনেক জিনিসও আছে। দেখুন, আমার জবটা না চলে গেছে, যার জন্য আমার বাড়ি খালি করতে হয়েছে, আর আমার ডিপোজিটটাও চলে গেছে। কিন্তু এখন নতুন একটা জব পেয়েছি, আমি 3 মাসের মধ্যে সব পেমেন্ট ক্লিয়ার করে দেব। আপনি প্লিজ করিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম, আমি করে দিচ্ছি। দেখুন, আমি এমনিতে এই ধরনের কাজ করি না, কিন্তু আপনাকে দেখে আমার দয়া হলো, তাই আমি কিছু একটা করছি। হ্যাঁ, প্লিজ প্লিজ আপনি করিয়ে দিন। আমি প্রমিস করছি 3 মাসের মধ্যে সব পেমেন্ট ক্লিয়ার করে দেব আপনার। দেখুন, একটা ফ্ল্যাট আছে, কিন্তু ওখানে কিছুদিন আগে একটা মেয়ে সুইসাইড করেছিল। কিন্তু ফ্ল্যাটটা ভালোই, কিন্তু লোক ওটাকে আসলে ভূতের বাড়ি ভাবে, তাই শিফট করতে চায় না, তাই খালি পড়ে আছে। আপনার যদি দরকার থাকে তো বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার চলবে, আপনি প্লিজ কথা বলে নিন। ঠিক আছে, আমি বাড়িওয়ালার সঙ্গে আপনাকে কথা বলাচ্ছি, কিন্তু একটা কথা, 3 মাসের মধ্যে আপনার ডিপোজিট আর আমার ব্রোকারি টাইমে দিয়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেব। প্রপার্টি ডিলার ফ্ল্যাটের মালিকের সঙ্গে আমার কথা বলিয়ে দিল, আর পরের দিন আমি শিফটও করে গেলাম। অনেক দিন ধরে চিন্তায় থাকার পরে আমি একটু শান্তি পেলাম। ভুতুরে বাড়ি হোক, মাথার ওপর ছাদ তো ছিল। আমি অনেক বড় একটা প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারলাম। আরে আপনি আসুন না। আরে বাহ, আপনি বাড়িটা তো বেশ সুন্দর সাজিয়েছেন। হ্যাঁ, দেখে তো ভালোই লাগছে, শুধু আশা করব যে এখন আর কোনো ভূত টুত না আসে। আরে চিন্তা করবেন না, আমি রয়েছি তো আপনার সাথে, আপনার বন্ধু। আমি আপনার জন্য একটা তাবিজ নিয়ে এসেছি, যা আপনাকে এইসব ভূত প্রেতের থেকে দূরে রাখবে। এই দেখুন, আসুন, আমি আপনাকে পড়িয়ে দিচ্ছি। আরে আপনি আমায় দিন না, আমি নিজেই পড়ে নেব। আরে না না, এটা নিজের হাতে পড়তে নেই, আমি পড়িয়ে দিচ্ছি। কি করছেন আপনি? ছাড়ুন আর নিন আপনার তাবিজ, আমি পড়বো না। আরে, আপনি তো খারাপ ভাবছেন। আমি আপনাকে ফ্রিতে এত বড় বাড়িটা দিলাম, এইটুকু তো আপনি করতেই পারেন। বাড়ি দিয়েছেন বলে কি ভুলভাল সুযোগ নেবেন নাকি? আরে আমি আপনার জন্য এত কিছু করলাম, তাতে আপনারও তো আমার জন্য কিছু করা উচিত। নিজের লিমিট ক্রস করবেন না, আমি আপনার এক একটা টাকা ফেরত দিয়ে দেবো। এখন যান এখান থেকে। আজকাল তো ভালো মানুষের যুগই শেষ। আমি তোমার সাথে এতটা কোঅপারেট করছি, আর তুমি আমার সঙ্গে কোঅপারেটই করছো না। হ্যাঁ, 2 দিনে বাড়িটা খালি করে দিও, নয়তো জিনিসপত্র বাইরে ফেলে দেবো। প্রপার্টি ডিলার বাড়ি খালি করার হুমকি দিয়ে গেল। আমি ভাবলাম যে আমায় রাস্তায় দাঁড়াতে হবে। তারপর আমি ভাবলাম যে সোজা বাড়ির মালিকের সাথে কথা বলি। হ্যালো সুভাষ বাবু, আমি সুনয়না বলছি। হ্যাঁ সুনয়না, বলো। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো না। আমার কথা শোনো, আমি তোমাকে ডিপোজিট ছাড়াই ঘর দিয়েছি, কিন্তু রেন্টটা ঠিক সময় দিয়ে দিও আমাকে। আর এই মাসে ডিপোজিটটাও যেন আমার কাছে চলে আসে। বাকি আমার তরফ থেকে কোনো সমস্যাই হবে না।
হ্যাঁ, সেটা তো আমি করে নেব, কিন্তু এখন প্রবলেমটা অন্য। ওই প্রপার্টি ডিলার আছে না, বসন্ত, ও আমার সঙ্গে না অসভ্যতামি করছিল। আমি বারণ করলাম যখন, ও আমাকে বাড়ি খালি করার হুমকি দিয়ে গেছে। এবার বলুন তো আমি কি করব? আমার কথা শুনে ওনার খুব রেগে গেলেন, আর সেদিন সন্ধেবেলায় বাড়ি এলেন। তুমি এখানে বিন্দাস হয়ে থাকো, কোনো জিনিস নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি ওই বসন্তকে খুব কথা শুনিয়েছি, খুবই নিচু মনের মানুষও, কিন্তু তুমি চিন্তা করো না, আমি আছি তো। থ্যাংক ইউ সুভাষ বাবু, আমি সত্যিই খুব টেনশনে পড়ে গেছিলাম। এমনিতে এতে বসন্তর কিন্তু কোনো ভুল নেই। তোমাকে দেখে তো যে কারোর মনই ঘুরে যেতে পারে। দেখো, জীবনে কখনো না কখনো কোনো না কোনো মানুষকে একটু কম্প্রোমাইজ করতে হয়। তুমি যদি এখানে থাকতে চাও, তোমাকেও করতে হবে। আমি ফোর্স করব না তোমায়। গুড গার্ল, তুমি খুবই ভালো করেছো যে ওই প্রপার্টি ডিলারকে এখান থেকে তাড়িয়ে দিয়েছো। ওর সাহসটা কি করে হলো তোমার গায়ে হাত দেওয়ার? তোমার গায়ে তো শুধু আমি হাত দিতে পারি, আর কেউই নয়। আমি সুভাষকে বারণ করতে পারিনি। ওকে না বলে দিলে আমার কি হবে সেটা ভেবেই ভয় পেয়ে গেছিলাম। তারপর থেকে সুভাষবাবুর যখন মনে হতো তখনই চলে আসতেন। উনি আমাকে ব্যবহার করছিলেন, আর আমার নিজেকে ব্যবহার হতে দেওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। এর মাঝেই একদিন প্রপার্টি ডিলার বসন্ত নেশা করে আমার বাড়িতে আসে। আচ্ছা, সবাইকে দিচ্ছ, আমায় গালি বকছো? হ্যাঁ, তোমার আর সুভাষের চক্কর সব ধরে ফেলেছি আমি। আমি জানতাম না তুমি এত বড় নেমো খারাম হবে। শুধু একবার একবার দেখো, তোমাকে শেষবারের মতো বলছি, চলে যাও এখান থেকে। ওয়ার্নিং? হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেলাম। চলো, বেশি না, শুধু একবার, শুধু একবার, একটা চুমুক দাও। এই, কি করছিস রে? হ্যাঁ, আবার যদি তোকে এখানে দেখি না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছিস? যা এখান থেকে। ইয়াজি, যদি মিষ্টি আমি খাই রে, তাহলে তুই সুযোগ কি করে নিবি বে? হ্যাঁ, দেখে নেবো। তুমি চিন্তা করো না, আমি আছি তো। তুমি একদম টেনশন করো না, আরও কখনোই এখানে আসবে না। আজকে এসব বাদ দিই না, আমি খুব ক্লান্ত। আরে তুমি একদমই চিন্তা করো না, আজ আমি তোমার সব ক্লান্তি মিটিয়ে দেব।
সুভাষের সঙ্গে এইসব চলছিল। এর মাঝেই আমার বয়ফ্রেন্ড কারণ, যে গত 1 বছর ধরে বিদেশে ছিল, সে ফিরে এলো। তুমি কি জানো কারণ, আমরা কতদিন পর দেখা করলাম? পুরো 1 বছর পরে। তুমি জানো আমি তোমায় কতটা মিস করেছি। আমিও তোমাকে খুব মিস করেছি। আচ্ছা চলো বাড়ি যাই, ওখানে গিয়ে বাকি কথা হবে। ওকে, চলো। আমি বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে আমি একটা অদ্ভুত কথা জানতে পারলাম। ও, তো এটাই তোমার বাড়ি? আচ্ছা, বাজারে কার থেকে নিলে? আই মিন, ওনারটা কে? একটা প্রপার্টি ডিলারের থ্রু। লোকটার নাম ওই সুভাষ, ওনারই ফ্ল্যাট এটা। আরে ভাই, একটু সম্মান দিয়ে কথা বলো। যেই সুভাষের কথা তুমি বলছো উনি তো আমার বাবা। তুমি বসো না, আমি তোমার জন্য জল আনছি। আমার সারা জীবনে কখনো এইভাবে ঠকিনি আমি। বিশ্বাসই হচ্ছে না যে বাড়িতে আমি এতদিন ধরে থাকছিলাম সেটা কারণেরই বাড়ি। আর আমার জন্য সব থেকে বড় শকিং এটাই ছিল যে ওই লোকটা সুভাষ, যে এতদিন ধরে আমাকে এক্সপ্লয়েট করছিল, সে আর অন্য কেউ নয়, কারণের বাবা ছিল। নাও জল খাও। অবশ্য তোমায় এই গোটা বাড়িটা রেন্ট দেওয়ার কোনো দরকার নেই। আমি বাবার সঙ্গে কথা বলবো। উনি আমায় বলেছিলেন যে এখানে আগে একটি মেয়ে থাকতো, ও এখানে সুইসাইড করেছিল। তারপরে আর কেউ এখানে আসেনি। কিন্তু তুমি কি করে এলে? আই মিন, তুমি ভূত প্রেতে ভয় পাও না? হ্যাঁ পেতাম, কিন্তু কখনো কখনো জীবনের জটিলতাগুলো এত সমস্যায় ফেলে দেয় না, এত বেশি ভয় পাইয়ে দেয়, যে তার আগে ভূতের ভয় খুবই সামান্য মনে হয়। তুমি চিন্তা করো না, আমি এসে গেছি না। কোনো পরিস্থিতিতেই আমি তোমার কিচ্ছু হতে দেব না। সেদিন আমি আর কারণ অনেকক্ষণ একসঙ্গে ছিলাম, কিন্তু আমি কারণকে কিছুই বলিনি যে ওর বাবা সুভাষ আমার সঙ্গে কি কি করত। ভেবেছিলাম কারণকে এইসব বলা ঠিক হবে না, কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যে সুভাষের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না, আর ওকে পরিষ্কারভাবে না বলে দেব। পরের দিন যখন সুভাষ বাড়িতে এলো, সব সময়ের মতোই মুড বানিয়ে এলো। চলো তুমি আমার পাশে বসে লং ড্রাইভে যাবে। একটু ঝাঁকুনি তুমি দেবে আর একটু ঝাঁকুনি আমি দেব। ছাড়ো আমাকে, আমি কোথাও যাব না তোমার সঙ্গে, না লং না শর্ট। তুমি আমাকে আর ছোঁয়ার চেষ্টাও করবে না। আচ্ছা, এখন দেখছি তুমি আমার উপরে যাওয়ার চেষ্টা করছো। বন্ধ করো তোমার এইসব ড্রামা। একটু তো লজ্জা পাও, এতদিন ধরে আমার সুযোগ নিয়ে যাচ্ছ, কিন্তু এখন আর তোমার জোর জুলুম চলবে না। তুমি কি জানো যার সঙ্গে তুমি এইসব করছো সে আসলে কে? তুমি কি
আইজি, ডিআইজি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার এদের মধ্যে কেউ? না, আমি তোমার ছেলে কারণের গার্লফ্রেন্ড। আমার ছেলেকে এর মাঝখানে আনার কোনো চেষ্টা করবে না। দেখ, আমার ছেলের সঙ্গে যদি তোর কোনো সম্পর্ক থাকে না, তাহলে আমি তোকে শেষ ওয়ার্নিং দিচ্ছি, তুই ওর থেকে দূরে চলে যা, না হলে বিপদে শেষ হবে না তোর। আমি কোনো সম্পর্ক জুড়ছি না, সেটা অলরেডি জোড়াই আছে। এবার যাও এখান থেকে। তোমার ছেলে যখন খুশি এসে পড়বে দেখা করতে। ও যদি তোমার সত্যিটা জেনে নেয় না, তাহলে আর কোনোদিন চোখের দিকে তাকাতে পারবে না। দেখো, আমার ছেলের সঙ্গে যদি তোমার কোনো রিলেশনশিপ থাকে না, তাহলে তুমি সেটাকে ভুলে যাও। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, না হলে তুমি খুব পস্তাবে। এখন বেরো আমার বাড়ি ছেড়ে দাও। থেকে। তুমি আমাকে বের করে দেখাও দেখি। তোমার ছেলের সামনে তোমার সত্যিটা যদি না আনতে পারি, তাহলে আমার নামও সুনয়না নয়। হ্যাঁ কারণ, তুমি বাজার থেকে দুধ আর নিমকির প্যাকেট নিয়ে এসো। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। এবার বেরো এখান থেকে, আর তোমার এই নোংরা মুখটা আমাকে আর দেখাবে না। সুভাষকে তাড়িয়ে দেওয়ার পরে আমার খুব ভালো লাগছিল। কিছুক্ষণের মধ্যে কারণও চলে এলো। এই রইলো, দুধ এনে দিয়েছি আর তোমার চিপসের প্যাকেট। ও ম্যাডাম, কোথায় হারিয়ে গেলে? আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। আরে একটু বসো না। চা অপেক্ষা করতে পারে, কিন্তু আমি না। আমি কোনো ঝামেলা সৃষ্টি করতে চাইনি, কারণ আমি ভয় পেয়েছিলাম যে সত্যিটা জানার পরে কারণ কি ভাববে। তাই আমি ওকে কিচ্ছু বলিনি। কিন্তু এই গল্পের ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। সেদিন আমি আমার অনলাইন প্রজেক্টে তাড়াতাড়ি কাজ করছিলাম, কারণ কারণ আসবে বলেছিল। ওর আসার আগে আমি কাজ শেষ করতে চাইছিলাম। হঠাৎ করে ডোরবেল বেজে উঠল। আমি ভাবলাম কারণ এসেছে, কিন্তু আমি যখন দরজা খুললাম তখন কারণ নয়, বসন্ত আর সুভাষ এলো। স্যার, আজকে তোর ঘর খালি করেই ছাড়বো। এই বসন্ত, চলো, এক্ষুনি এই বাড়িটা খালি করো, নয়তো আমরা তোর সব জিনিসপত্র নিয়ে বাইরে ফেলে দেবো। চল। আমি কোথাও যাব না। তোমরা না আমাকে হুমকি দেওয়া বন্ধ করো, কারণ আমাকে এই বাড়ি থেকে কোথাও যেতে দেবে না। এটা আমার বাড়ি। এই বাড়িটা আজকে সন্ধ্যের মধ্যে আমার খালি চাই। না, করবো না, খালি যা করার করে নাও। হে, তুই আমায় চিনিস না। আমি যদি তোকে বাড়িটা দিতে পারি, তাহলে বাড়ির বাইরেও বার করে দিতে পারি। চলুন, এর সব হাওয়া আমরা এক্ষুনি বার করে দেব। চল। আরে কি করছো কি তোমরা? আরে জলে থেকে কুমিরের সঙ্গে ঝামেলা, কার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস তুই? তুই আমার কথা শুনবি না মানে? এসব কি হচ্ছে? কারণ তুই এই মেয়েটা থেকে দূরে থাক। এই মেয়েটা কিন্তু একদমই ভালো নয়। দেখ, ও আমাদের বাড়ির কি অবস্থা করে রেখেছে, আমি তোকে বোঝাতে পারবো না। আমরা আজকে এই বাড়িটা খালি করাতে এসেছি। ও এখান থেকে কোথাও যাবে না। শোন, তুই আমার মুখের ওপরে তর্ক করবি না একদম। আর তুই যদি এর মধ্যে নাক গলাস না, তুই জানিস না যে আমি এর কি অবস্থা করে ছাড়বো। বসন্ত, যাই হয়ে যাক না কেন, এই মেয়েটাকে এই বাড়ি থেকে আজকে বের কর। চল। দাঁড়া, দেখাচ্ছি আরে, তোকে। কি করছিস? করো না আমার ছেলে রে।
হ্যাঁ হবে তোর ছেলে, কিন্তু আমার গায়ে হাত তুললো কি করে? কি হলো? বাবা, 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 বাবা। কারণ নিজের বাবাকে হারিয়েছিল ঠিকই, কিন্তু এটাও সত্যি যে সুভাষ নিজের কর্মের ফল পেয়েছে। বসন্তও জেলে চলে যায়। আর কিছুদিনের মধ্যেই আমি আর কারণ বিয়েও করিনি।